ডিজে বাপি প্রেজেন্টেশন। চাকরি নেই, কিছু নেই, বেকার মানুষ। যাও বাবা, তুমি তোমার নাতিকে স্কুল থেকে নিয়ে এসো। আর ঘরে বাজার নেই, যাও বাজারটা বয়ে নিয়ে এসো। ওই যে কাঁধে চাপিয়ে গাধার বোঝা বইতেই আছে। এরপরে ধার করলো কার কাছে? কুকুরের কাছে। 80 থেকে 100 পর্যন্ত কুকুরের মতো থাকতে হবে, কারণ মিট শেলফের ভেতরে শিকাতে ভালো খাবার থাকলেও নিয়ে খেতে পারবে না। পারে? অনেক ভালো ভালো খাবার রাখা আছে, নিয়ে খেতে পারবে? পারবে না। কেন? ওই যে কুকুরের কাছে ধার করা হয়েছিল। ও খেতে গেলেই ভাবে, আরে মনে হয় বৌমা আমার নাতির জন্য রেখেছে, মনে হয় বৌমা আমার ছেলের জন্য রেখেছে। লোভ আছে, জীব যতদিন আছে ততদিন লোভ থাকবে, ইচ্ছা চাইবে, তবু তুমি নিয়ে খেতে পারবে না। এরপরে দেখুন কার কাছে ধার করলাম? শকুনের কাছে। 3 তলা 4 তলা 5 তলা বাড়ি করলাম, অহংকারে শ্বেত পাথর বসালাম, কোনদিন হরিনাম করলাম না, হরিনাম দিলাম না, বাড়িতে কোনদিন বৈষ্ণব সেবা করলো না, কোন ভক্তের সেবা করলো না, কোন মঠ মন্দিরে 10 টাকা দান করিনি, শুধু আভিজাত্য অহংকার। কিন্তু বাবা, এমন একটা দিন আসবে যেদিন আমি ওই 5 তলাতে উঠতে পারবো না। আস্তে আস্তে নিচে 4 তলা, আর উঠতে পারি না, বয়স হয়েছে, হাঁটুর ব্যথা। আবার কিছুদিন গেল, 3 তলা পর্যন্ত উঠলাম, আর পারি না। 2 তলার উপরে উঠলাম, আর পারি না। 1 তলাতে এলাম, নিচের তলায় পালঙ্কে ঘুমায়। মনে হয় হায় রে, এত বড় বাড়ি করলাম, আমি উঠতে পারলাম না। এই খাটের উপরে আছি, কোন রকম খাট থেকে নিচে নামি আবার খাটে। যেদিন খাট থেকে উঠানামা করতে পারবো না, সেদিন চলত শক্তি রহিত ডেকে বলছে, বৌমা ছেলেকে ডেকে বলছে, হ্যাঁ গো, তোমার বাবা আর উঠতে পারবে না। ওই দেখো খাটে পেশাব করছে, খাটে মলত্যাগ করছে, আর পারি না। একটা কাজ করো, তোমার বাবা ওই খাটে যদি মরে যায় তাহলে খাটটাকে পোড়াতে হবে, ভালো বিছানাতে ওটাও পোড়াতে হবে। তোমার বাবাকে বলো না গো, নিচে একটা বিছানা করে দাও। ঠিকই বলেছ। বাবা কান পেতে শুনছিল, ঠিকই বলেছ, ওরা ঠিকই বলেছে। আমি তো এই খাটে থাকার যোগ্য নয়, আমি এই খাটে থাকার যোগ্য নয়, খাটে থাকার যোগ্য নয়। বাবা, ও বাবা, তোমার ওপরে ওঠানামা করতে খুব কষ্ট হচ্ছে তাই না? দুটি চোখ ছলো ছলো, কষ্ট হচ্ছে বাবা, সত্যি উঠানামা করতে পারি না। বাবা, তোমাকে একটা নিচে বিছানা করে দিচ্ছি, ছেঁড়া মাদুরি, ছেঁড়া চট,
ছেঁড়া কম্বল, ছেঁড়া বালিশ। সেদিন আমরা প্রত্যেকেই ভাবি গো, সেদিন হরিকে ডাকি, ওগো হরি, হরি, হরি দিন কবে মোর হবে, 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 আমি আশার আশায় রইলাম বসে, আমি আশায় আশায় হরি বল, হরি বল। রইলাম বসে, আমি আশায় আশায় রইলাম বসে, তোমার কৃপা পাবো বলে, বলো দিন কবে মোর রাই গৌর হরি বল। আমার দিন কবে মোর হবে, আসা যাওয়া ভবের মাঝে, হ্যাগো তোমায় ডাকা হলো না, আসা যাওয়া ভাবের মাঝে তোমায় ডাকা হলো না, আসা যাওয়া হবে রে মাঝে তোমায় ডাকা হলো না, যা চাইব বলে ভেবেছিলাম, তা চাওয়া হলো না, আসা যাওয়া ভাবের মাঝে তোমায় ডাকা হলো না, যা চাইব বলে ভেবেছিলাম তা চাওয়া হলো না, বলো দিন কবে মোর হবে, বলো হরি দিন কবে মোর হবে, পার করো গো পারের দয়া, আমায় পার করো গো পারের দয়াল, আমায় হরি বল, হরি বল। পার করো গো আমায় পার করো, পারের দয়া, আচ্ছা বাবা, এমনি এমনি কি চিড়ে ভিজে? ভিজে না, জল দুধ ঘিয়ের প্রয়োজন, তবে তো চিড়েটা ভালো করে ভিজবে। আমি কোনোদিন ডাকলাম না, আর কোনোদিন ভজন করলাম না, কোনোদিন তাকে স্মরণ করলাম না,
কোনোদিন তার গুণকীর্তন গাইলাম না। দেখে সর্বস্ব শক্তি পুত্র পরিজন স্বজন বান্ধবকে দিলাম, আর ভগবানকে ডাকছি তুমি পার করো। পার করবে? এখানেই স্বর্গ আর এখানেই নরক। এই নরকে তুমি পচে মরো। অর্থাৎ এই জন্মে তোমাকে সব দিয়েছিলাম, পর জন্মে তোমাকে পঙ্গু করে দেব। এই জন্মে তোমাকে উচ্চ কুলে জন্ম দিয়েছি, পর জন্মে তোমাকে নিচু জাতিতে জন্ম দেব। আজ তুমি ব্রাহ্মণ ঘরে জন্ম নিয়েছো, ব্রাহ্মণত্ব পেয়েও তুমি হারিয়েছো। বর্ণের শ্রেষ্ঠ ব্রাহ্মণ, তিনি একাদশী জানে না, পূর্ণিমা মানে না, সংক্রান্তি মানে না, বৃহস্পতিবার মানে না। আপনার ঘরে লক্ষ্মী পুজো করতে আসে, আপনি নিরামিষ খেয়েছেন, আপনি নিষ্ঠা করে আছেন, কিন্তু ওর বাড়িতে দেখুন মাংস রান্না হচ্ছে। আপনি শুদ্ধ বসন পরে আছেন, আর ওর বাড়িতে দেখুন ও লুঙ্গি পরে ঘুরছে। এটা হলো আমাদের হিন্দু সনাতন ধর্মের একটা কলঙ্ক। কেন? আপনারা দেখবেন তাদের সম্মান করতে হয়। অনেক মুসলমান ভাইরা আমাদের হিন্দু সনাতন ধর্মকে নিন্দা করে, জানে না বলে। ওরা যদি জানতো যে হিন্দু সনাতন ধর্মের নিন্দা কোনোদিন করতো না, কিন্তু ওরা মানে। দেখবেন ওরা যখন মসজিদে যাচ্ছে, ওদের যা নিয়ম আছে সেই নিয়মের ব্যতিক্রম নেই। আছে সেই একটা লুঙ্গি আর পাঞ্জাবি, একটা মাথায় টুপি। আর আমরা যখন হরিনাম শুনতে যাই, কেউ লুঙ্গি পরেছে কি বাবা? কতজনের ধুতি আছে, কতজনের নেই, কেউ হাফ প্যান্ট পরে এসেছে। তাহলে আমাদের হিন্দু সনাতন ধর্মের এই নিয়মটা নেই। কিন্তু বাবা, এই হিন্দু সনাতন ধর্মের এই যে কত যুগ যুগান্তর থেকে হিন্দু সনাতন ধর্ম, এর কোনো উল্লেখ পাওয়া যায় না। কিন্তু আপনি খ্রিস্ট ধর্ম দেখবেন, ও কবে উৎপত্তি হয়েছে এদের ধর্ম আছে। ইসলাম ধর্ম কবে থেকে শুরু হয়েছে তা কিন্তু আছে। বৌদ্ধ ধর্ম কবে এসেছে তার দৃষ্টান্ত আছে। কিন্তু সনাতন ধর্মের, হিন্দু সনাতন ধর্মের কোনো ঠিকানা নাই। অনাদির আদি থেকে, অনাদির আদি থেকে আছে, কিন্তু আমরা তাকে মানি না, আমরা তাকে জানি না। জানবো কি করে? যদি গীতা পড়ি, ভাগবত পড়ি, চৈতন্য চরিতামৃত পড়ি, তবে তো জানবো। ভক্তমণ্ডলী ভক্তিমতী মা তাই বৈষ্ণব পদাবলিতে বললেন, আপনি কিছুই জানেন না, জানার দরকার নেই। কি বললেন? বেদ বিদ্যা দুই, কিছু নাহি জানত, সে যদি গৌরাঙ্গ করে সে যদি গৌরাঙ্গ করে বেদ বিদ্যা দোহ কিছু নাহি জানত, সে যদি গৌরাঙ্গ করে সার, সে যদি গৌরাঙ্গ করে সার।
ঠাকুর নয়নান নন্দেতে ভানে সেই তো সকলই জানে নয়নানম দেতে ভানে সেই তো সকলি জানে সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করতলে গুরা গুণ কহ নে না যায় গৌর ঘড়ি না যায় না যায় গো গুরা গুণ কহ নে না যায়। এই গৌর গণের কথা আর কি বলবো। ভক্তমণ্ডলী ভক্তিপতি মা, আজ আমরা ছোট্ট এক ভক্তের কথা জানব, যে ভক্তের নাম, যে ভক্তের জাতি, কি জাতি ছিল তারা? মালিনী। মালি জাতি, ছোট জাতি। এই ছোট জাত বলে তো সবাই ঘৃণা করে। হাড়ি মুচি ডোম চণ্ডাল কেওড়া কামার কুমোর সবাই ঘৃণা করতো না? তে ব্যাদ কি করেছে আর মালিনী কি করেছে? ওই মালিনীর ছিল একটি মাত্র হ্যাঁ, ওই মালিনীর ছিল একটি মাত্র পুত্র। আর ওই মালিনীর একটি মাত্র পুত্র ছিল, ছোট্ট অবস্থাতে পিতৃ হয়েছে বিয়োগ। মালিনী, ওই মালিনী রাজবাড়িতে কর্ম করে। ওই মালিনী রাজবাড়িতে কর্ম করলে এক পুয়ো চাল দেয়, কিন্তু মালিনী, ওই মালিনী এক পুয়ো চাল রাজার বাড়ি কর্ম করে ঘরে এনে গোবিন্দকে ভোগ লাগিয়ে মা ছেলে সেবা করে। অর্ধেকটা অংশ চাল রেখে দেয় ভক্তের জন্য। আজকে যার কথা না বললে নয়, আমি যার বাড়িতে এসেছি আমার খুব অত্যন্ত প্রিয়জন গৌরদা, গৌর সর্দার মহাশয়। আর কিছু না করুক, গোবিন্দকে ভোগ লাগানো হয়। বছরে এক দুবার হরিনাম হয়। আজকে এখানে হরিনাম হচ্ছে, একদিন নয়, দুদিন নয়, 5-6 দিন 7 দিন করে চলছে। মাঝে মাঝে ভক্ত সেবাও দিচ্ছে, কিন্তু লাভ কি? এই ভক্ত সেবা দিয়ে কি লাভ, কি পাবো? কিছু আছে কি? আরে বাবা, এই টাকাগুলো যদি রাখতো 5টা বিঘা জায়গা কেনা হতো, হতো না? 10 বিঘা জায়গা কিনা হতো। প্রত্যেক বছর এত বড় বড় হরিনাম করার কি দরকার? কি লাভ? কিছুই লাভ নেই। লাভ আছে কি ক্ষতি আছে? আমি যার কথা বলবো সেটা শুনলে আপনারা বুঝতে পারবেন লাভ না ক্ষতি। আমি হয়তো অনেক কিছু বলবো না, মানে আজকে অনেক কিছু বলার মতো নেই, কারণ যে কথাটা বলবো খুব গুরুত্ব দিয়ে শোনার মতো কথা।
ওই যে প্রত্যেক দিন রাজবাড়িতে কর্ম করত, এক পো চাল পেত মালিনী, ওই চালের অর্ধেকটা রেখে দিত আর অর্ধেকটা গোবিন্দ সেবায় নিবেদন করে মা ছেলে সেবা করত। ওই অল্প কোটি চাল জমা করে করে, যেমন আমার গৌর দাদা করছে, সারা বছর জমা করে করে বছরে একবার খরচা করে দিল। এই দৃষ্টান্তটা না বললে নয়। ওই মালিনী মাঝে মাঝে ব্রাহ্মণ বৈষ্ণব সাধুদের ডেকে ডেকে সেবা দিত। আস্তে আস্তে করে ছেলেটা বড় হলো। ওই ছেলেটা যখন বড় হলো, ছেলেটাও রাজবাড়িতে কর্ম করতে শুরু করলো। রাজা মহাশয় ছেলের জন্যও এক পুয়ো চাল দিত। তাহলে মা ছেলের এক পুয়ো আধসের চাল, তার অর্ধেকটা রন্ধন করে সেবা দিত গোবিন্দকে, আর অর্ধেকটা জমা রাখত, মাঝে মাঝে ভক্ত সেবা দিত। হরিবল হরিবল। এরা কারা? শ্রীধাম বৃন্দাবনের উত্তর প্রান্তে এক মালিনী। নিদাই গৌর হরি 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 বল। এইটার মধ্যে আমরা জানবো অন্নদানের ফল। এই অন্নদানের ফল কি? আজি বৃন্দাবনী বৃন্দাবনী ছিল মালিনী নন্দন, মালিনী নন্দ ওই বৃন্দাবনে ছিল জয়া মালিনী নন্দন, ধর্মে কর্মে মতি সদা করে কৃষ্ণ ভজন। ধর্মে কর্মে মতি সদা করে কৃষ্ণ ভজন ভজন। ধর্ম কর্মে মতি সদায় কৃষ্ণ কর বলি কৃষ্ণ নাম করে সদা। তারা কৃষ্ণ নাম করে সদা। বলি হরি নামে মতি তাদের, আহা কৃষ্ণ নাম করে সদা। হরি নামে মতি তাদের কৃষ্ণ নাম করে সদা। বলি হরি 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 বলে কৃষ্ণ নাম করে সদাই। ওই না হরি 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 বলে কৃষ্ণ নাম করে সদা। হরি 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 বলে কৃষ্ণ নাম করে সদা। বলি হরি 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 বলে বলি কৃষ্ণ 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 বলে হরি হরি বলে কৃষ্ণ 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 বলে হরি 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 বলে কৃষ্ণ নাম করে সদাই। কৃষ্ণ নাম করে সদা।
একদিন মালিনী আর মালিনী পুত্র রাজবাড়িতে কর্ম করতে চলে গেছে। আর ঠিক এমনই সময় রাজা মহাশয় রাজ্য পরিদর্শনে গেছে। আর রাজ্য পরিদর্শনে গিয়ে হঠাৎ করে দূর থেকে দেখতে পেল মালিনীর ছোট্ট কুটিরে কয়েকজন উকি ঝুঁকি দিচ্ছে। যেই না কয়েকজন উকি ঝুঁকি দিচ্ছে, দেখে সঙ্গে সঙ্গে চিৎকার করে বলে উঠলো, কারা এরা? এরা কারা? এরা কিসের জন্য ওই মালিনীর ঘরে উকি ঝুঁকি দিচ্ছে? এর নিশ্চয়ই কোনো চোর। চোর না হলে উকি ঝুঁকি দেবে কেন? রাজা মহাশয় আর পরিদর্শন করলেন না, ফিরে গেলেন। সিংহাসনে বসে মন্ত্রীকে ডাকতে বললেন, মন্ত্রীবর, মহারাজ, মন্ত্রী, এখনই যাও, এখনই যাও, মালিনীকে আমার সম্মুখে নিয়ে এসো। মহারাজ, এখনই? হ্যাঁ, যাও। মালিনী এখান থেকে চলে গেছে, ওই মালিনীকে আমার সামনে নিয়ে এসো। মহারাজ, যদি যদি না আসতে চায়, যদি না আসে তবে ওর ঘাড় ধরে হিড় হিড় করে নিয়ে আসো। বেশ, চললাম। এতে কো বলিয়া মন্ত্রী এতে কো বলিয়া মন্ত্রী চলিতে লাগিল। এতে কো বলিয়া মন্ত্রী চলিতে লাগিল। মালিনী মালিনী বলি ডাকিতে লাগিল। সে যে মালিনী মালিনী বলে ডাকিতে লাগিল। মালিনী কে? কে? মালিনী, আমি মন্ত্রী। মহারাজ তোমাকে এখনই রাজসভাতে ডেকেছে। হ্যাঁ, আমি যাব, তবে ক্ষণ পরে আমি গোবিন্দকে নিবেদন করি, তারপরে না, সময় নেই। মহারাজ তোমাকে এখনই ডেকেছে। আমার গোবিন্দ সেবা না দিয়ে বিলম্ব করা চলবে না, কারণ এটা মহারাজের আদেশ। বেশ, মালিনী পুত্রকে বলে যে, খোকা, তুই একটু গোবিন্দকে ভোগ লাগিয়ে দে, আমি মহারাজের কাছ থেকে আসি। চলে গেলেন মহারাজের কাছে। মহারাজের কাছে গিয়ে করজোড়ে বলে উঠলেন, মহারাজ, মহারাজ, আপনি আমায় ডেকেছেন? আমি তোমায় ডেকেছি, আমি তোমায় ডেকেছি। মালিনী, আজ তোমায় একটা সত্য কথা বলতে হবে। মহারাজ, বলুন। মালিনী, তুমি আমার রাজ্য থেকে কি চুরি করেছো? মহারাজ, মহারাজ, আমি কিছুই চুরি করিনি। মহারাজ, মহারাজ, আমি কিছুই চুরি করিনি। বলো না, বলো না, মহারাজ, বলো না, আমি কিচ্ছু চুরি করিনি। মহারাজ, অমন করে বলো না, আমি কিচ্ছু চুরি করিনি। মহারাজ, তবে তোমার ওই ছোট্ট কুঁড়ে ঘরে কয়েকজন উকি ঝুঁকি দিচ্ছিল, ওরা কারা? তুমি যদি কিছু চুরি করে না রাখবে, তাহলে চোরেরা উকি ঝুঁকি দিচ্ছিল কেন? মহারাজ, যারা উকি ঝুঁকি দিচ্ছিল ওদের ওদের দেখতে কেমন? ওদের দেখতে পরনে একটা ধুতি, ফতুয়া জামা, আর কিছু ছিল না? হ্যাঁ, ছিল। শোনো মালিনী, ওদের কাঁধে ছিল একটা করে ঝোলা।
মহারাজ, ওরা চোর নয় মহারাজ, ওরা চোর নয়, ওরা সাধু। তবে তোমার ঘরে উকি ঝুঁকি দিচ্ছিল কেন সাধুরা? মহারাজ, ওই যে আপনি আমার ছেলেকে এক পুকুরে আধসের চাল দেন না, ওই চাল ঘরে নিয়ে গিয়ে অর্ধেকটা রেখে দিই, জমা রাখি, আর অর্ধেকটা আমার গোবিন্দকে ভোগ লাগিয়ে মা ছেলে সেবা করতাম। আর ওই যে অর্ধেকটা চাল থাকে, মাঝে মাঝে ব্রাহ্মণ বৈষ্ণবকে আমি অন্ন দান করি। বাহ, চমৎকার! আমার রাজ্যের ধন, আমার রাজ্যের চাল তুমি অপরকে দান করো। শোনো, তুমি যে অন্নদান করো, এই অন্নদানের ফল কি বলতে পারবে? মহারাজ, তা তো জানি না। সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি অন্ন দান করলে নাকি পুণ্য ফল পাওয়া যায়, কিন্তু কি পুণ্য ফল তা জানি না। ও, তা জানো না? শোনো মালিনী, এই অন্নদানের ফল কি যদি না বলতে পারো, আমি তোমায় 7 দিন সময় দিলাম। এই 7 দিনের মধ্যে না বলতে পারলে তোমার হবে শিরচ্ছেদ। মহারাজ, আমার হবে শিরচ্ছেদ। আমি না বলতে পারলে আমার হবে শিরচ্ছেদ। ভগবান, এই কি তোমার বিচার? ভগবান, এই কি রে বিচার তোমার? এই কি রে বিচার? ভগবান, এই কি তোমার বিচার? এই কি তোমার বিচার? এই কি তোমার বিচার বলো, এই কি তোমার বিচার? কারে কাঁদাও, কারে হাসাও, এই কি রে বিধান? কাঁদাও, করে হাসাও, এই কি রে বিচার? কারে কাঁদাও, কারে হাসাও, এই কি রে বিচার? ভগবান, এই কি রে বিচার? এই কি রে বিচার? ভগবান, এই কি রে বিচার? এই কি রে বিচার?
অমন করে কাঁদছো কেন? তোমার কি হয়েছে খোকা? হয়তো আমায় আর কোনোদিন দেখতে পাবি না রে। কেন মা, কি হয়েছে বলো না, তোমার কি হয়েছে? খোকা, এই যে মাঝে মাঝে ভক্তদের অন্নদান করি, এই অন্নদানের ফল কি যদি না বলতে পারি তবে হবে আমার। মহারাজ মাত্র 7 দিন সময় দিয়েছে, এই 7 দিনের মধ্যে না বলতে পারলে তবে হবে আমার শিরচ্ছেদ। মা, তোমার হবে শিরচ্ছেদ? বেশ, এই অন্নদানের ফল, এই অন্নদানের বিধান করেছে ভগবান, দ্বারকাধীশ ভগবান শ্রীকৃষ্ণ। আমি যাব দ্বারকাপুরী ভগবানের উদ্দেশ্যে, আমি যাব দ্বারকাপুরী, আমি যাব দ্বারকায়। মা, মা, তুমি আমায় বিদায় দাও মা, আমি আসি। আমি দ্বারকাধীশের কাছে খবর নিয়ে আসবই। আমায় তুমি বিদায় দাও মা, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই, আসিমা, আমি চলে যাই, আমি যাবো দ্বারকা, আমি চলে যাই, বিদায় জননী, বিদায় জননী, বিদায় জননী, বিদায় জননী, বিদায় জননী, বিদায় জননী। খোকা, আমার বলে তো আর কেউ নেই বাবা, একমাত্র আছে মোর গোবিন্দ, আর আছিস তুই বাবা। তাড়াতাড়ি ফিরে আসিস বাবা, তাড়াতাড়ি খবর এনে দিস বাবা। ভক্ত অনিরুদ্ধ পথের মধ্যে চলতে থাকলো, পথের মধ্যে যাচ্ছে হরিনাম গাইতে গাইতে। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা এই নাম, হরিনাম মধু মাখা এই নাম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম। এই নাম জপরে ভোলো আপনারে, এ নাম জপ ওরে মন হলো আপনারে। দূরে যাবে তৃষা প্রেম পরাবার, এ নাম
জপ হলো আপনা